বাবর রে, সেই ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিস। তোকে মানুষ করব বলে ঘরে তুলেছিলাম এক রাক্ষসীকে। সেই রাক্ষসীর নির্যাতন অত্যাচারে তুই বড় হয়েছিস। শেষ পর্যন্ত একটু ভালোবাসার জন্য আঁকড়ে ধরেছিলি সুন্দরীকে, সেটাও তোর কপালে সইল না। এখন তুই কি নিয়ে বাঁচবি রে বাবা? এখন তুই কি নিয়ে বাঁচবি? বাবা। সুন্দরী। চুমকি বাবা। সুন্দরী বাবা। বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। আমার ডাক্তার কেমন আছে বাবা? বাবা কথা কইতেছো না কেন? কেমন আছে আমার ডাক্তার? কথা কইতেছো না কেন? কেমন আছে আমার ডাক্তার? মারে, ডাক্তার ভালো নাই। জমিদার বাড়ির অত্যাচারে আইছে হাসপাতালে। কি হয়েছে ডাক্তারের? শুনছি ডাক্তার চোখে দেখতে পায় না। না না বাবা, না 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 না। আপনার অজান্তে রানীমা ও বাদশা মামা অনেক বড় অন্যায় করে ফেলেছে হুজুর। সেদিন ডাক্তার আর সুন্দরীকে জমিদার বাড়িতে ধরে এনে রানীমা ও মামার নির্দেশে ডাক্তারের দুই চোখ অন্ধ করে দেয়। ডাক্তার ডাক্তার এই দাঁড়াও। সুন্দরী, সুন্দরী কেন এসেছো তুমি? তোমার জন্য, তোমার জন্য আমার ছেলের এই সর্বনাশ হয়েছে। কেন আমার ছেলের সাথে প্রেমের অভিনয় করে আবার ছোট সাহেবকে ভালোবাসতে গেলে? কি অপরাধ করেছিল আমার ছেলে? তুমি চলে যাও। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার ছেলের দু চোখ নষ্ট হয়ে গেছে। যাও। না বাবা, সুন্দরী যাবে না, সুন্দরী যাবে না। সুন্দরী, 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 কতদিন তোমাকে দেখি না। একবার একবার তোমাকে দেখবো, একবার আমাকে দেখতে দাও সুন্দরী। আমি তোমাকে এভাবে দেখতে চাই, আমি তোমাকে এভাবে দেখতে চাই। হ্যাঁ আল্লাহ, কেন তুমি এমন করলে? আমার শাওন কি অপরাধ করেছে তোমার কাছে? কি অপরাধ করেছে? তোমাকে এইভাবে ধরে আমি জীবনটা কাটাতে চাই। জানো জানো কেন আমি মরে যাইনি? শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে। সুন্দরী। ডাক্তার, সুন্দরী, ওদিকে যাবো না। ডাক্তার, ছোট সাহেব, কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছে আমার শাওন? ছোট সাহেব, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন? ও, ডাক্তার যেন আমাকে দেখতে না পারে, তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। ছোট সাহেব, আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা গরিব বলে আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব, নেই। আমাকে অন্ধ করে দিন, আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব, আমাকে অন্ধ করে দিন। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি। বলুন, বলুন কি চান বলুন। তবু আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এসবের কিছুই জানি না। আমি জানলে
তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না। আমি নির্দোষ সুন্দরী, আমি নির্দোষ। আমার শাওনের দৃষ্টি আপনি ফিরিয়ে আনুন ডাক্তার, আমার চোখ দুটো নিয়ে আপনি শাওনের দৃষ্টি ফিরিয়ে আনুন। ও যেন একবার আমাকে দেখতে পারে ডাক্তার, ও যেন একবার আমাকে দেখতে পারে, একবার আমাকে দেখতে পায়। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য। তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। ডাক্তার যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। আমিও যে মরে যাব ছোট সাহেব, আমিও যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, আমিও যে শাওনকে ছাড়া বাঁচবো না। কি আছে বাবা, এমন করছিস কেন বাবা? তোর কি হয়েছে? ছবে না, ছবে না, ছবে না আমাকে। তুমি আমার মা নও, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। কেন ওই ডাক্তারের চোখ তুলে নিলে? কি অপরাধ করেছিল ডাক্তার? কি অপরাধ করেছিল? কেন সুন্দরীকে দিয়ে মিথ্যে বলালে? কিসের লোভে? তোমরা তোমরা সবাই আমার শত্রু। যাও, এই মহল থেকে বেরিয়ে যাও। এই মহল, এই জমিদারি সব আমার, সব আমার। যাও, বেরিয়ে যাও। আপা, বাবর বোধহয় পাগল হয়ে গেছে, আর না হলেও আমরা ওকে পাগল বানিয়ে ফেলি। এখনই সময় রানীমা। আগে রানীমা, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। শীঘ্র এসো, ছোট সাহেব পাগল হয়ে গেছে, ওকে বন্দি করো। ওঠো, ছাড় আমাকে বলছি। ছাড় আমাকে। নিয়ে যা, ছাড় আমাকে, ছেড়ে দে। নিয়ে যা, বন্দি কর, বন্দি কর। কাকে বন্দিশালায় নিয়ে যাবে? ছেড়ে দে, ছেড়ে দে, নইলে গুলি করে দেবো। ছাড়। কি বলছো? ও তো পাগল হয়ে গেছে। চুপ। আর কতকাল সুস্থ মানুষকে পাগল বানিয়ে রাখবে? জোর করে ওষুধ খাইয়ে আমাকে পাগল করেছো, ছেলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। কিসের লোভে? হ্যাঁ, কিসের লোভে? ওকে মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি সম্পত্তির লোভে সর্বনাশ করেছো। যা এখান থেকে, তা নাহলে গুলি করবো। বাবা, ওরা আমাকে বন্দি করে পাগলাগারদে নিয়ে যেতে চাইলো। আমি না এই মহলের ছোট সাহেব, আমি নাকি পাগল। পাগল শুধু একটু ভালোবাসার জন্য পাগল। বাবা, আমার এই হৃদয় থেকে তুমি সুন্দরীর ভালোবাসাকে মুছে দাও। দাও না বাবা। ছোট সাহেব, আসুন, বসুন। বড়ুন উকিল সাহেব। জি। চৌধুরী এস্টেটের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি বাবর চৌধুরী এই মর্মে উইল করছি যে অদ্য 24/11/1950 ইংরেজি সাল হইতে উক্ত সম্পত্তি এস্টেটের সকল শ্রেণীর প্রজা ও গরিব রাজকর্মচারীদের মাঝে দান করিলাম। অদ্য হইতে প্রজারা কোনো খাজনা জমিদারের কোষাগারে দেবে না।
আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে উক্ত উইলে দস্তখত করিলাম। নিন ছোট সাহেব, দস্তখত করুন। বাদশাহ, বাদশাহ, কোথায় তুই? আমার নানু, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। বাদশাহ রে! কেন নিরীহ ডাক্তার শাওনের চোখ অন্ধ করে দিয়েছি সম্পত্তির লোভে? তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। এই স্টেটের মালিক তোরা কোনোদিন হতে পারবি না। তুই কোথায়? আমার ভাই চৌধুরী! কই যাস? আমার সম্পত্তি দে, আমার ভাই দে, আমার বাচ্চা দে। আই পাগল, আই আই, তুই কই যাস? আমার সম্পত্তি দে। দেখ কইতাছি, আমার সম্পত্তি দে, আমার সব দে। দে দে, আই পাগল, আই। আমি তোরে খামু, আমি তোর পোলারে খামু, আমি সম্পত্তি খামু। জীবন ভর মানুষকে পাগল করেছিস বলেই আর তুই নিজে পাগল হয়েছিস। পাপের শাস্তি ভোগ করতেই হবে। পাঠান, জহরি, বাচ্চা, বাচ্চা কই? নিয়ে যাও একে। আমার সম্পত্তি দে। একে কারাগারে বন্দি করে রাখো। যাও, আমার নিয়ে যাও। ডাক্তার, ডাক্তার, ছোট সাহেব, ডাক্তার, আপনি তো বলেছিলেন মৃত মানুষ যোগদান করতে পারে। এখন তো আর আমার চোখ দিতে আপনার আপত্তি নেই। এই চিঠিটা সুন্দরীকে দেবেন। ছোট সাহেব, ছোট সাহেবের কি অবস্থা? অলরেডি ডেড স্যার। বড় কর্তা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ছোট সাহেব আর নেই। ছোট সাহেব নেই মানে কি হয়েছে? ছোট সাহেব আত্মহত্যা করেছে। না, কি ছোট সাহেব নাকি মরে গেছে। ছোট সাহেব মরে গেছে? ছোট সাহেব নাকি আত্মহত্যা করছে। কি কইলি? ছোট সাহেব মরে গেছে? আরে কত ভালো মানুষটা মরে গেল গো। সত্য করতেছ? আল্লাহ আমাকে কত সাহায্য করতো আল্লাহ। এর কি হইলো আল্লাহ?